এই তো মাটির টান মাটির গান কেমন লাগছে আপনাদের? কি বলবো, আমরা আপ্লুত, খুব আনন্দিত। কারণ এইরকম কলকাতার মধ্যে এরকম সমস্ত বিশেষ বিশেষ কিছু মানুষজনকে ডেকে এই অনুষ্ঠানটাকে শোনানো বা বাউলদের একত্রিত করা, এই যেমন নূর বাবা অনেক দূর থেকে এসছে, অর্জুন বাবা অনেক দূর থেকে এসছে, আমরা বিভিন্ন প্রান্তে থাকি, কিন্তু আজকে এই সহজ পর্ব হচ্ছে বলে একসঙ্গে মিলিত হতে পেরেছি। এর থেকে বড় কথা আর কি হতে পারে? আপনারা একে অন্যকে যে বাবা নামে সম্বোধন করেন তার কারণটা কি? আমাদের এমনিতেই বলাই আছে যে গুরুর নির্দেশই আছে যে পুরুষ দেখা মাত্র তাকে বাবা ভাববে, নারী দেখা মাত্র তাকে মাতৃজ্ঞানে দেখবে। এই আমাদের গুরুর নির্দেশ। সেই অনুযায়ী আমরা মা বাবা ডাকার চেষ্টা করি। কথার সাথে যেন বলার সাথে চলার মিলটাও থাকে, এটাকে রাখার চেষ্টাও আমরা করি। এই যে বলার সঙ্গে চলার মিল বলছে, চলা তো গ্রামের পথে পথে, শহরের পথে যারা হেঁটে চলে বেড়াচ্ছে তারা কি আদৌ সাধন তন্ত্র ইত্যাদি বুঝতে পারে? ওরা শুধু গান শুনে কি বোঝা যায়? সবাই যে মূর্খ এটা তো নয়। কোন নুড়িতে কৃষ্ণ আছে কেউ তো জানে না, কেমন? আপনি বা আপনারা যদি কিছু বলেন এই প্রসঙ্গে। না, বলার বলতে দীর্ঘ প্রায় 35-40 বছর হতে যাচ্ছে আর কি। এই পথকে সাধুগুরুকে ভালোবেসে, মহাজনিক পথ পদ্ধতিকে ভালোবেসে এই সঙ্গীত চর্চাটাকে ধরে রেখেছি আর কি, চলছে। হ্যাঁ, এবং এই সঙ্গে সঙ্গে এই ধরে রাখার ফলেই এই সমস্ত জায়গায় এসেও যে এই সঙ্গীত পরিবেশন করতে পারবো, পরিবেশন করার সুযোগ পাবো, এটা আমাদের জীবনের একদম সার্থকতা। হ্যাঁ, খুবই সুন্দর এই ধরনের প্রোগ্রাম, এবং এই প্রোগ্রাম দেখে কলকাতা শহরে যেন আরো মানুষ যেন এগিয়ে আসে বাউল। সব থেকে ভালো লাগছে যে লুপাদি করার জন্য, অনুষ্ঠান করার জন্য। এবং যে লুপাদি দেখলাম, লুপাদির সঙ্গেও আমাদের অনেক সম্পর্ক। লুপাদি প্লাস দুয়ার ব্যাগ, এরা যে যৌথ উদ্যোগে আমাদেরকে দেখেছে, মানে আমাদেরকে মনে করেছে যে হিতাকাঙ্ক্ষী, এটাই আমাদের কাছে সব থেকে বড় কথা নাকি? যাই হোক, সবার মঙ্গল হোক। মিলিয়ে আবার সুন্দর আসছি। সবার জয়।